ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো এটাই যে একটা পরকীয়া কিভাবে অকারণে একটা সংসারকে ধ্বংস করে দিল, একটা সন্তানকে তার বাবা মায়ের থেকে আলাদা করে দিল। বাবা মা দুজনেই সেপারেশনে আছে। আর টিনা ঠিক কতটা মিথ্যা কথা বলেছে টিনার শ্বশুরবাড়ি, টিনার স্বামী সম্পর্কে। যেখানে টিনা বলেছে টিনার শাশুড়ি নাকি কোনো কাজই করতো না, সেখানে এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে টিনার শাশুড়ি ঠিক কতটা কাজ করতো এবং টিনাকে নিজের মেয়ের মতো কতটা ভালোবাসতো এবং আগলে রাখতো। আর সন্দীপও ঠিক কতটা কেয়ার করতো টিনার শ্বশুরবাড়িতে ঠিক কতটা ভালো ছিল, যেটা তোমরা এই ভিডিওটা দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তুমি মাসিমার সাথে এত ভালো মিলমিশ করে থাকো কি করে, মাসিমার তুমি টিনাদির সাথে এত ভালো মিলমিশ করে থাকো কি করে। এর কারণ হলো আমার বিয়ের আগে আমি যেমন আমার মা বাবাকে আমি যেমন একটা জায়গা দিয়েছি, ভালোবাসা দিয়েছি, সেরকম বিয়ের পরে এখানে এসে শ্বশুর শাশুড়ি বলে কখনো মানিনি, মা বাবা বলেই মেনেছি। তো সেই জায়গাটা আর কি আমি যেমন আমার মা বাবাকে ভালোবাসতাম, সেই রকম এখানে এসেও আমি মা বাবাকে ভালোবেসেছি। আমি এই মা বাবা ওই মা বাবা দুজনকে আলাদাভাবে দেখিনি, এক চোখেই দেখেছি, যার কারণে আজকে আমাদের এরকম পরিবারে সুখ শান্তি আছে, মিলমিশ আছে। ঠিক আছে। আর আমি একটা কথাই বলতে চাই, প্রত্যেক ঘরে ঘরে যেন এরকম ছেলে বৌমা পায়, তাদের শাশুড়ি শ্বশুরের কোনো কষ্ট নেই, সুখে সংসার কাটাতে পারবে। আর আবার যা সেবা যত্ন করেছে কি বলবো, আর এরকম বোধহয় নিজের পেটে মেয়েও পারে না। পরের মেয়ে এসে যেটুকু আমার করেছে যথেষ্ট করেছে, আমি জীবনে ভুলতে পারবো না। ও আমার বউ বললো তো আমার পেটের মেয়ে, আর আমার নাতির জন্য কি গল্প লাগতে পারে। নাতি ঘরে থাকতো আর ভাবতাম কি নাতিকে বোধহয় আর আমি দেখতে পারবো না, আমার এত মাঝে মাঝে শরীর খারাপ লাগতো। আর এই ঘর থেকে কাঁদতো, আর আমার বুকের মধ্যে কেমন হতো যে আমার নাতির কত কষ্ট হচ্ছে, একটু বলে দিতে পারছি না, আর বোধহয় আমি নাতি নিতে পারবো না। আর একটু বলে কাঁদতাম, একা একা ঘরে শুয়ে শুয়ে ওরকম কাঁদতাম, আমার মনটা খুবই খারাপ লাগতো। তো আর কি যাই হোক, খুব গুছানো ছেলে দেখলাম, নিজের কাজ নিজে করতে ভালোবাসে, তো এই দেখে আরো একটু পছন্দ হয়ে গেল। এটা বলিনি তোমায় কখনো, আজকে বলছি, এই ফার্স্ট টাইম শুনলাম আমি তোমাদের সামনে। তো মোটামুটি আর বলার কোনো প্রয়োজন ছিল না যে পছন্দ হয়েছে কি না হয়েছে, তো মানে পরিস্থিতিতেই বুঝে গেলাম সবাই এখানেই যা হওয়ার হবে, বিয়ে টিয়ে হলে এখানেই হবে। তো মোটামুটি ঠিকঠাক হয়ে গেল। আর তোমরা দেখতেই পেলে যে সকালবেলা মা ঘুম থেকে উঠে, ভোরবেলা মা ঘুম থেকে উঠে ঘরের বাসি কাজ সব সেরেছে। তো মাকে যে আমি সকালবেলা উঠে একটু হেল্প করব, তো মা তো আমাকে একদমই উঠতে দেয় না। আর এদিকে সন্দীপ বাবু তো সবাই বারণ করে যে না অত ভোরবেলা উঠো না, কারণ বাইরে এতটাই কুয়াশা যে যদি আমার কোন রকম ঠান্ডা লেগে যায় তাহলে বেবিরও ক্ষতি হতে পারে। তো আগে তো মার সাথে অনেক হেল্প করতাম, তোমরা দেখতে, তো এখন একদমই হেল্প করতে পারি না, সত্যি এটা আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, সংসারের প্রতি কিন্তু মায়ের অনেক দায়িত্ব থাকে, যেটা আমি আমার শাশুড়ি মাকে দেখে বুঝতে পারছি। তোমরা হয়তো ভাববে যে টিকাদি তুমি তো বেশ মজায় আছো, আনন্দে আছো। হ্যাঁ, মজায় তো আমি আছি, সেটা আমি অস্বীকার করবো না, আমি প্রথম থেকেই আনন্দে আছি, মজায় আছি। কিন্তু একটা কথা ভেবে দেখো, আমারও কিন্তু একটা ছেলে আছে, তো ভবিষ্যতে কথা চিন্তা করলে আমাকেও একদিন শাশুড়ি মা হতে হবে, তখন আমাকেও সংসারের দায়িত্ব নিতে হবে। এখন যেমন মা আমাদের জন্য রান্না বান্না করে দিচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে, শাসন করছে, আদর করছে, তো মার দেখে এখন আমি শিখছি। আর ভবিষ্যতে আমিও যেন মার মতো এরকম ভাবে সংসারের দায়িত্ব নিয়ে ঠিকঠাক ভাবে পালন করতে পারি, এটাই আমি মার কাছ থেকে এখন শিখছি যে মা কিভাবে সবকিছু নিজের হাতে করছে। তো চলো চাটা খেয়ে নি, তারপরে মা তো বাইরে রান্না বান্না শুরু করবেই, তো তারপরে চলো তোমাদেরকে গিয়ে আমি দেখাবো। আর আজকে অল্প অল্প একটু একটু করে সব রান্নায় দেখাবো, কারণ আজকে মার রান্নার মেনু হলো অনেক রকমের, তো অল্প অল্প করে সবই তোমাদের দেখানোর চেষ্টা করবো। আজ আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ দেখিয়ে ব্লগটা শুরু করছি। পাড়া গ্রামে সকালে ঘুম থেকে উঠে অনেক বাসি কাজ থাকে, সেইগুলো সূর্যটার আগে করে নিতে হয়। এগুলো আমার শাশুড়ি মার কাছেই শেখা। নাতি তো খুব ছোট, তারপরে টিনার যদি কোনো ঠান্ডা লাগে তাহলে নাতিরও লেগে যেতে পারে, তাতে আমাদেরও অসুবিধা, তারপর নাতিরও কষ্ট হবে, যার জন্য আমরা টিনাকে সকালে উঠতে দেই না। তাই আমি সূর্যটার আগেই সকালে উঠে বাসি কাজগুলো সেরে নেই। আর বাসি কাজের মধ্যে আছে সকালে উঠে আগে বিছনা তোলা, তারপরে দুয়ারে জল দেওয়া, তুলসী তলায় জল দেওয়া, রান্নাঘর লেপা, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা,
তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে হলো 7টা, আর মা হলো উঠেছে অনেক ভোরে, মানে 5:30 6টার দিকে মা উঠেছে। আর সকালবেলা উঠে আমি এখন এই দাঁত মেজে ঘরে এসে পুচকু বাবাকে রেডি করে দিলাম। তো সকালবেলা অত সকালে তো আমি উঠি না, মা উঠতে বারণ করে ওর জন্যই। আর এখনো পর্যন্ত কিন্তু বিছানা গুছানো হয়নি আমার। তো দাঁত মেজে এসে দেখছি যে পুচকু উঠে গেছে। আমি যখন দাঁত মাজতে যাই সকালবেলা ঘুম থেকে উঠে, তখন আবার সন্দীপকে পুচকুর কাছে বসিয়ে যাই, কারণ কখন ঘুম থেকে উঠে যায় ওর তো ঠিকঠাক নেই। ওর জন্যই কাউকে না কাউকে একজনকে বসিয়ে তারপরে আমি যাই কোথাও গেলে। তো বেলা 10টা বেজে গেছে, আমার রান্না বাড়া সব কমপ্লিট। আর আমি কি কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দেই। এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, আর এটা বেগুন পোড়া, আর এটা বাঁধাকপি ঘন্ট, এটা চাটনি, এটা আলু সিদ্ধ, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখানো, আর এটা মটর শাক মাছের মাথা দিয়ে, আর এটা পালং শাক, আর এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া, এটা হচ্ছে ধনে পাতার বড়া, আর এই যে পাঁপড় ভাজা, আর এই যে ভাত। আর আমি এত কিছু রান্না করেছি, তার মধ্যে মাছের ঝোল, চাটনি, পাঁপড়টা দুপুরের জন্য রেখে দেবো। আর যা বাদ বাকি আছে এইগুলো দিয়ে এখন সবাইকে খেতে দেবো। আমি দুবেলা রান্নাটা একবারে করে রাখি, কেননা বেলা ছোট তো, সকালে রান্না করে আর দুপুরে রান্না করার সময়টা হয় না ঠিক মতো, ওই জন্য একবারে রান্না করে রাখি। তো সকালে খাবারটা এখন সবাইকে খেতে দেবো। তো মার তো রান্না বান্না হয়ে গেছে, আমরা এমনকি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়াটা আজকে আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এত সুন্দর সুন্দর সব রান্নাগুলো, তো খাওয়ার সময় না ভিডিও করার কথা আমি ভুলেই গেছিলাম, ওর জন্য আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আর কি আমি ভিডিওটা শেষ করব, কারণ আজকে হয়ে গেছে খাওয়া দাওয়া ওভারলোড। তো এত কিছু রান্না যেহেতু হয়েছে, তাই একটু বেশি বেশি খেয়ে নিয়েছি, আর এদিক ওদিক নড়তে বা কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে। তোর জন্য ভাবছি যে আজকে ভিডিওটা এখানে শেষ করব, আর কন্টিনিউ করব না। আর আজকে আমি তোমাদেরকে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখালাম যে গ্রামের মারা কিভাবে তাদের জীবনযাপন করে বা মাদের দায়িত্ব কতটা থাকে। তো আমার তো এখনই এই দেখে ভয় করছে যে যখন আমি মার সময় আসব, মানে আমিও যখন শাশুড়ি মা হব, সংসারের পুরো দায়িত্বটা নেব, তখন আমি কিভাবে সামলাবো। তো মানে মার, তোমরা প্রথম থেকেই বলে গেছে, এমনকি আমিও মানি যে মার পুরোপুরি এনার্জি, ধৈর্য বলতে সবই একদম ফুল, আর এদিকে দায়িত্ব সত্যি। তো জানি না, মা মনে হয় আগে কমপ্ল্যান খেত, ওর জন্য কমপ্ল্যান গাল, আর এনার্জিটাও খুব ভালোভাবে পেয়ে গেছে। তো এখন আমার মনে হচ্ছে যে মা হওয়া বা মায়ের দায়িত্ব নেওয়াটা চারটেখানি কথা না। তো যাই হোক, চলো আজ গুড মর্নিং এভরিওয়ান। সকাল থেকে আজ ভিডিওটা শুরু করছি। সকালবেলা বসে পড়েছি মার চুলে কলাপ করে দিতে। মার বেশিরভাগ চুল সাদা হয়েছে হলো এইখানটা দিয়ে, এগুলো দিয়ে। তো দিতে গেলে কি হয়, একদম টুপি মতো হয়ে যায়, মনে হয় যেন টুপি পরিয়ে দিয়েছে। তবে তোমরা ভেবো না যে বৌমা কিন্তু শাশুড়িকে টুপি পরাচ্ছে, এটা ভেবো না, তাই না? মা এসছে হলো এখানে রান্না করতে। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে হলো কি মা, ওটা কপি দিয়ে, আলু দিয়ে, ঢালা মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে এই যে এগুলো হলো মটর শাকের ফুল। তো এগুলো বড়া করা হবে। আর মটর শাকের ফুল যখন মানে বেসনের ব্যাটারটার মধ্যে মাখানো হয়, তখন একদম অল্প একটু হয়ে যায়, ওর জন্য এতটা ফুল। থেকে কমই হয়, তার কারণ মার বিয়ে হয়েছে 45 বছরের জমানো, আর তোমার 45 বছরের জমানো, আর আমার কোথায় মোটে 3 বছর। তো মায়ের সব বোচকা বেরোচ্ছে। আজ গুনবো কিন্তু, হ্যাঁ না গুনো, আজ গুনবো কার কথা হয়, তাহলে তো সব বের করতে হবে না, মানে এই রে সুতির ছাপারি শাড়িগুলো বাদ দিয়ে এই শাড়িগুলো দিয়ে দেখতে হবে। ও তুমি মেলা শুরু করে দিছো, বাহ, জায়গা দখল করো না, সেটাই তো দেখছি। আমি ভাবলাম আগে দখল করবো, জায়গা হবে না কিন্তু, যতটা জায়গা আছে তার মধ্যে যে যতটা দিতে পারো। দেখা গেল শাড়ি বেঁচে গেল, জায়গা নেই। তো মায়ের বিয়ের বেনারসি আজ বের করেছে, কত 45 বছর পরে, 45 বছর পরে বেরিয়েছে। সাজুগুজু গুড মর্নিং। আমি গুড মর্নিং বলতে ভুলে গেছিলাম। সকালবেলায় মা কি করছে তোমাদেরকে একবার দেখাই। তো মা সকালবেলায় উঠেই
রান্না বান্না নিয়ে বসে পড়ে। তো মা এখানে রান্না শুরু করে দিয়েছে। তো এখন কি হচ্ছে মা? চাটনি, টমেটোর চাটনি হচ্ছে। আচ্ছা, কিন্তু ঝাল খেয়ে না করা যায় তাহলে স্বাদ আসে না। মা ঝাল খেতে খুবই পছন্দ করে। তো মানে আমার বিয়ের আগে তো মা ভীষণ ঝাল খেত, তো বিয়ের পর যখন নতুন এসেছিলাম তখন অল্প একটু ঝালের পরিমাণটা কমিয়েছিল, তাতেও আমার ঝালটা বেশি লাগতো। তারপরে আস্তে আস্তে মা একেবারেই কমিয়ে দিত। তো এখন মা কি করে, মানে আমার জন্য তরকারিতে অল্প ঝাল দেয় আর নিজে পাতে আলাদা করে লঙ্কা নিয়ে নেয়।